রহমতুল্লাহ। আজকে যে প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, প্রশ্নটা হলো, আমরা এতদিন যাবৎ শুনছি অজু যখন আমরা করব শুরুতে একটা দোয়া পড়তে হয়। এই দোয়াটা হলো আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ইমানু নূরুন ওয়াল কুফরু জুলমুন। এটারে আমরা হাদিসও আছে মাসনুন দোয়া বলে এতদিন যাবৎ প্রচার করছি বা আমল করছি। আসলে এই দোয়াটার কোনো ভিত্তি হাদিসের কিতাবের দ্বারা আছে কি না, এটা হলো জানার বিষয়। এটা কোনো সহি হাদিসের দ্বারা প্রমাণিত নয়। আমরা যে আল ইসলাম হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন অজুর শুরুতে যে দোয়া পড়ি, এই দোয়াটা সহি কোনো হাদিসের দ্বারা প্রমাণিত নয়। এটা হয়তো বাজারি কোনো বইয়ে বা ফাজাইলের কোনো বইয়ের মধ্যে উল্লেখ করা আছে, বিদায় আমরা পড়ি। নয়তো বা কোনো মনসী, কোনো বড় বুজুর্গ অর্থর দিকে মায়নার দিকে ভালো বিদায় এই দোয়াটা পড়ছেন। এই জন্য কেহ যদি বলে এই দোয়াটা নবীজি থেকে প্রমাণিত, নবীজির হাদিস, নবীজি আমল করছেন, সে একজন মৃত্যুক হিসেবে সাব্যস্ত হবে। পাশাপাশি আমরা এতদিন যাবৎ অনেক বইয়ের মধ্যে পেয়েছি এইভাবে যে অজু করার সময় অজুর শুরুতে যখন ডাইন হাত ধোবো তখন এই দোয়াটা পড়ব, যখন বাম হাত ধোবো ধৌত করব তখন এই দোয়াটা পড়ব, যখন মুখ ধুইব তখন এই দোয়া পড়ব, মাথা মাসেহ করব তখন এই দোয়া পড়ব। এক কথায় চার বড় বড় অঙ্গ অজুর বেলায় ধুইতে হয়, প্রত্যেকটা অঙ্গর বেলায় আলাদা আলাদাভাবে দোয়া আছে। আমরা মনে করি বা অনেক মাসনুন বইয়ের মধ্যে পাই, সহজে অজুর অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার বেলায় স্বতন্ত্র কোনো দোয়া নাই, সহি হাদিসের দ্বারা কোনো দোয়া নাই। একটা দোয়াই নবীজি শিক্ষা দিয়েছেন। এই দোয়াটা হলো হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, যে হাদিসটা অনেক লম্বা চড়া হাদিস। আল্লাহর নবীজি বলেন, তাওয়াজ্জাউ বিসমিল্লাহ, যখন তোমরা অজু করবে তখন বিসমিল্লাহির রহমানির রাহিম বলে অজু করো। মানে যখন অজু শুরু করব, অজু করার ইচ্ছা করব, ডাইন হাত ধোয়ার সাথে সাথে বিসমিল্লাহির রহমানির রাহিম বলে আমরা অজু শুরু করব। এই হাদিসটা মুসান্নাফে আব্দুর রাজ্জাক 20,535 নং, মুসনাদে আহমদ 12,694 নং হাদিস, নাসাই শরীফের 78 নং হাদিস। বিসমিল্লাহর দ্বারা প্রমাণিত, অর্থাৎ অজুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রাহিম বলে অজু শুরু করা। আর আল ইসলামু দীনুন, এই যে দোয়া আমরা পড়ি, এটা অজুর শুরুতে কোনো সহি হাদিসের দ্বারা প্রমাণিত নয়, এবং অজুর অন্য অন্য অঙ্গ ধুইতে আলাদা আলাদা যে দোয়া, এই দোয়ার কোনো ভিত্তি নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, হযরত উমর বর্ণনা করেন, যে ব্যক্তি অজু করার পরে এই দোয়া পড়বে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া। নবীজি বলেন, যে ব্যক্তি অজুর শেষে এই দোয়া পড়বে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের 8টি দরওয়াজা খুলিয়া দেন। অজুকারীর জন্য আল্লাহ তাআলা জান্নাতের 8টি দরওয়াজা খুলিয়া দেন, সে যে কোনো দরজা দিয়া চায় প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত মাসাইলের উপর আমল করার তৌফিক দান করেন, আমিন।